কি আপনারা বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর ছাড়িয়ে আপনারা এই আইছে আমরা আরো আগে আপনারা খোঁজখবর নেওয়া দরকার আছে কিন্তু আমরা ব্যর্থতা আমরা পারছি না দেওয়া বড় কথা নাই আপনারা কোন অবস্থায় আছেন এই জিনিসটা আমরা জানার দরকার আছে কিন্তু আমরা একটা ব্যর্থতা প্রমাণ করছি আমরা ব্যর্থ হয়েছি আল্লাহর বাস্তে আল্লাহ আপনারা মাফ করতো আপনারাও আমরা কারণ মানুষের লাগে মানুষের বা খারাপ লাগে না মানুষ হইল কি যদি সেও বিপদও পড়ে আর এক মুসলমানের দায়িত্ব হইল কি তার খোঁজখবর নেওয়া ঠিক কিনা না কোন অবস্থায় আছেন কিলা আছেন খোঁজখবর নেওয়া এগুলো হলো তার নৈতিক দায়িত্ব এগুলো হলো কি তার ইমানি দায়িত্ব আর এই যে বিপদের সম্মুখীন আমরা হয়েছি এটা আসলে মানুষের সৃষ্টি নাই বিপদটা দিচ্ছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো নেওয়ার মালিকও রব্বুল আলামিন তো বিপদ আল্লাহ দুই কারণে মানুষের উপরে দেয় একটা হইলো মানুষ যখন গুনাহ করতে 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 একটা পর্যায়ে পৌঁছে যায় তখন আল্লাহ গুসা করি বন্দার উপরে বিপদ দেয় আর আরেকটা হইল কি আল্লাহ মুসলমানের মুমিনের ইমানের পরীক্ষা আমরা যে বর্তমান যে সমাজও আছে আমরা ধরি নি আর আমরা মনে করি আর যে আমরা পাপর কারণেও আমরা গুনার কারণেও এই বিপদ আমরা সামনে আইছি এখন আমি সবরে অনুরোধ করবো আমি সহ আমরা সবে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নমাজ পড়ে যা সজ্জারত অবস্থায় তওবা করি মাফি চাই যে রব্বুল আলামিন তুমি আমরা মাফ করো আর তুমি আমরা বিপদটাকে উদ্ধার করো আমরা বাংলাদেশ জামাতি ফেন্সিগঞ্জ উপজেলা জামাতের পক্ষ থেকে সামান্য শুকনা খাবার আপনাদের কাছে লই যাইছি এগুলো আমরা প্রাথমিক এগুলো আমরা আরো আগে পৌঁছানোর কথা আছে আমরা মোহতারাম আমিরে জামাতের কথা হলো যে প্রত্যেকটা কর্মী প্রত্যেক জায়গায় যেন যে অসুবিধার মধ্যে মানুষ আছে বন্যায় যে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর খোঁজখবর নেওয়া এগুলো আমরা নির্দেশ আমরা দিরঙ্গে আইছি আপনারাও মাফ করবো আল্লাহও মাফ করতা আর আমরা এই সামান্য শুকনা খাবারটুকু আপনারা সাদরে গ্রহণ করবা আর আমরার লাগে দোয়া করবা আমরা যেন মানুষের সেবায় সারাটা জীবন খাটাইতাম পারি আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত মানুষের সেবা করিয়া যাইতাম পারি আল্লাহ তৌফিক দিতা এবং আমরা এই কাজগুলো আল্লাহ কবুল করতাম আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করি আর আপনারা আমরা এই খাবার এই শুকনা খাবারটুকু গ্রহণ করুক আপনারা ধন্যবাদ আপনি দিলেও